এটা কেবল কানেকশন দে না, এই যে নড়াস না, আমায় দেওয়া থাক, ঠিক আছে। এটা আসছে দেখ দেখ সিক সিক করবে, দেখ একটা সময় বেড়ে একটা সময় বেড়ে যাবে, সিক সিক করতে করতে বেড়ে যাবে। এই সিক সিক করতেছে কিন্তু। তুই একটা কাজ কর, ওই যে মসপেট যেটা আছে না, ওটার উপর হাত দিয়ে হালকা একটু চাপ দে, আমি বুঝি আগে দেখি কি কোন জায়গায় কি হচ্ছে। এই দুটো সাইডেই একই রকম সমস্যা। এই যে একটু বাড়া ধরছে, দেখ এই যে টাকা, এই যে সিক সিক করতেছে না, সিক সিক করতে করতে মানে ঝিলিক মারতে মারতে একটা সময় স্ক্রিন ফুল হয়ে যাবে, আবার আবার আসবে। ডিশ লাইন খোল দিন। না লাইন দিলে তো আমি না দেখছি না। यार पूरा পিএফ না, এই পিএফ এর থেকে আগে ডায়োডটা চেঞ্জ কর, মোটা একটা ডায়োড আছে। ওই যে সেদিনকে একটা সমস্যা দেখলাম না, ডায়োডটা আগে খোল, বুঝছিস? ডায়োডটা দেন, মেইন ডায়োড না আগে। না ভাই আমরা দিলাম না, ডায়োডটা খোল। ওই যে সেই ডায়োডটা এনে এনে ছাড়া দাও, এই জায়গাটা ছাড়া দাও। তুই লাগা লাগা লাগাইছিলাম রাতে, লাগাইলাম পরিবর্তন করলেও তো হয় না। অ্যান্সার বলটা ইয়ে মেইন ডায়োডটা ডায়োডটা তো চেঞ্জ করে দেওয়া উচিত। অন্য যদি দেবে মেইন ডে আছে, সমস্যা নাই। এবার ব্যাক করতে গেলে তো এইখান খুলে লাগাই দিল। শর্ট করে দিলে হয়, আগে আমরা ট্রাই করছি তো। পিএফটা খুলে পিএফ ছাড়া, শুন সেই পিএফটা কই, সেই পিএফটার নাম্বার কত দেই, দে লাইন দে। না স্বাভাবিক আছে, দাও এবার লাইভ ঢুকো। না রিক্স তো নেওয়াই যাবে না, তারে বাদায় ঝামেলা, ছোট ছোট তারে কাজ করায় যে কি ঝামেলা। দে পাওয়ার কানেকশন দে। দাঁড়া ই হয় কিনা তাই দেখতে হবে, স্ক্রিন তো মেলছে, লাফা ওই সাইডেই দেখতে হবে, লাফালাফি দাফা দেখতে হবে নাকি। হ্যাঁ তাহলে এটা কিন্তু ডাইরেক্ট মনে করো ওই মসপেট আমি শর্ট করে দিচ্ছি, বল যদি ওরকম কাপাকাপি না হয় তাহলে ওই মসপেটের ভিতরে কাজ করে। ডিশ ঢুকা তোমার উনি 100-তে মনে করো রিমোটটা আনলে তো তাই হতো। এখন স্ক্রিন ঠিক আছে, এখন দেখতে হবে কাপাক বা সিক সিক করে কিনা। ওই ভিএফটাতে কেবল চেঞ্জ করলি, ওই ভিএফ যেটা এখন শর্ট করে দিলি, যে ভিএফটা এখন হ্যাঁ আগে যেটা ছিল সেটা দিচ্ছি, মানে যেটা শর্ট করে হ্যাঁ না
ও তাহলে ওটা পরিবর্তন কর। 6 আসতেছে না, আসলে প্রথমেই আসতো। ওটা পরিবর্তনের সাথে আর কোনো সম্পর্ক নাই। মসপেটে কত ভোল্টেজ দেয় দিন সুমন? মসফেটে তো 0 দেয়, শর্ট করে দিয়েছি। ও মসপেট পিএফ শর্ট করে দিয়েছিস? পিএফ তো এর 3 একটা ফ্যাটের জন্যই। তারপর জন্য সবই এইভাবে। তো ওই 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 যে যেটা এই যেটা শর্ট করছিস না এই জায়গাটা পিএফ লাগা এবার, ঠিক আছে? যেটা শর্ট করছিস না এই জায়গাটা পিএফ লাগা। এগুলো হয়তো লোকালে করে দেয়, মসফেট সারা লোকালে করে। লোকালে তো করা যায়, সে তো সেদিনকে একটা করলাম ওরকম লোকালে। কি করবো, আমাদের ঝামেলা হয়ে যায় এই ফ্যাক্টরিতে করতে গেলে, আবার এমনি রেজিস্ট্যান্স দিয়ে মেলা সময় লাগবে না। আচ্ছা এই রেজিস্ট্যান্সে আসছে ওই কালা আছে না ওইগুলো। বুঝছি না, নিজের নাতি নিজে খাওয়া নিজে খাইছি খাবো, মানে তুমিও একটা কুমড়া খাচ্ছ, আমার শর্ট খাওয়ার জন্য তোমারও মন চাচ্ছে, তাই না? জিতে নিজে জ্বালাই দেন, কাজের সময় ডিস্টার্ব তুমি চাচ্ছিলে যে আমি একটা শর্ট খাই, কাজের সময় ডিস্টার্ব করিস। একটু ফুটোটা জ্বালাই দিয়ে দাও। জ্বালাইতে দেন, ওনাটা জ্বালাইতে দেন। নাতি খাইছি একটা নাতি, হ্যাঁ তো ভয় হচ্ছে সবটা সত্যি। কেন শর্ট করেছে নাকি? শরীরের মধ্যে আসে গেছে। ও সুন্দর খেলা হচ্ছে, আপনি পাগল হয়েছেন। পাকিস্তান খেলছিস অসুস্থায় গো। ও সুন্দর সুন্দর ক্লাব হবে ক্লাব হবে। বুঝলে তো স্যার তো ক্রিকেট খেলা আমি তো দিয়ে দিচ্ছি। ও এক কথা কোনে তো লাগি ধর। এক রান হয়েছে, 0 উইকেট, 16 ওভার 4 বল। ওটা কৃষি। ও সুন্দর সুন্দর একটা একটা। ও এই অবস্থা দাও তাতা লাগতে পারে না। Start taking risk, Pakistan can't keep matching the ball and looking for singles. Look for boundary. Gets it. ও শট শট শট। Finish the over off Zembo. Walking boundary for Oman, 100. আমাকে বয়সী কোনো প্লেয়ার নাই। এসে মনে হয় জ্বালাই দিতে, ওই এমটা একটু জ্বালাই দিতে, আর তা নিয়ে আনি দিচ্ছে ওয়ার রিমুভার, ওয়ার আমি আনি দিচ্ছি দরকারি। ওই জ্বালাই করে আড়াই যাবে না, ঘরে লোকেশন আড়াই যাবে না, কিন্তু ওই আমরা জ্বালাই দিতে সারা না হাতের তালি দিতে দিতে কাজের আপনি কি পাগল নাকি? আপনার কাস্টমার সব বসে রয়েছে, আপনি এখানে বসে হেভি হেভি মারাচ্ছেন কাজের সময় যন্ত্রণা। তাহলে পরে আমার গান ব্যথা ব্যথা তো গেল আজকে না শর্ট খেয়ে। সারা একটা জিনিস, সারা সব ক্যারেক্টারের মানুষ। তোকে বলটেসটা তো মাপ দে। কত বলটেস? এনে এই মিটারটা এনে এই সাইডে এনে মাপ দে এবার বলটেসগুলো। ঠিক আছে এরকম ঠিক আছে। নেগেটিভ ডট He will play the council. 112 it over lost Pakistan.
এই যে রেজিস্ট্যান্স লাগানো হয়েছে সময়, ওই যে ওই রেজিস্ট্যান্সটার জন্য কত ভোল্টেজ আছে এখন? যে রেজিস্ট্যান্স হয় এটা আছে 0.5 ভোল্ট। আবার ওই সমস্যা আসলে মাপ ধরা লাগবে, ওই সমস্যা পর্যন্ত অপেক্ষা করা লাগবে। 0.5 ভোল্ট, 2 ভোল্ট। আর এবে ওইরকমই থাকবে, আরো কম থাকবে। এই চালায় দেখতে হবে কত সময়। কালার কত বাদামি, কালো, ডাবল সোনালি, একমের। আর লাগানো হয়েছে কত? 0 নাকি? ওই জায়গা দেওয়া হয়েছে কত রেজিস্ট্যান্স? ইয়া কনসেপ্টটা দিতেই তো আছে, যাবে দিয়েছি কত এটা একটু মাপ দিন, দেখবেন এটা কি আসে রেজাল্ট কি আছে কত? ওটা কি কত? কালার বোঝা যায় না, ওই মিটার দিয়ে মাপে দেখলে আমার সমস্যা হয়। রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে যেহেতু হয়েছে, একটা সময় চালায় দেই, দেখা যাক কি হয়। দিয়ে লাইন দিয়ে এদিক করে চালায় রাখ। এই রেজিস্ট্যান্সটা ওই জায়গায় রাখ। এটা মাপ দিন, এটা একটু মাপ দিন, মূলত ওমসে দিন মাপ দিন। আমি কি করবো? তো রেজিস্ট্যান্সটা লাগানোর পরে দেখুন স্ক্রিন কিন্তু আমাদের পুরো রেডি আছে। হালকা একটু হাইটটা একটু বেশি আছে, ওটা সমস্যা না, ওটা রিমোট দিয়ে ঠিক করা যাবে। তো ওইখানে যে রেজিস্ট্যান্সটা ছিল 1 ওহমসের, তো ওইখানে একটা বড় একটা রেজিস্ট্যান্স আমরা লাগিয়েছি। আপনাদের কিন্তু ভোল্টেজটা মেজার করিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছি। তো এই রেজিস্ট্যান্সটা কিন্তু আমরা ফেলে দেওয়ার পরে আমাদের সমস্যাটার সমাধান কিন্তু হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আমরা কাজটা করেছি। আর এভাবেই যদি আপনারা ধীরে ধীরে কাজ করেন, যে কোনো কাজে আপনারা সোনির যে কোনো ধরনের সমস্যা আপনারা সমাধান করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।